হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো ব্লগ আমি আগে করেছি, নতুন মিনি ব্লগ। তো এটা আমার প্রথম আর কি বড় ব্লগ পোস্ট করছি। তো আমি কখনো এরকম ভিডিও করিনি। তো ভিডিওটা দেখে তোমরা কেউ আমাকে গালাগাল দিও না প্লিজ। তো যেহেতু আমার বড় ভিডিও করার খুব একটা অভ্যাস নেই, তো ভাবলাম একটু বড় বড় ভিডিও করলে আর কি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো মিনি ব্লগে তো অতটা করা হয় না, তো সেই জন্যই তোমাদের সঙ্গে বড় ভিডিওটা শেয়ার করা স্টার্ট করলাম। তো যেহেতু আমি এতটা পরিমাণে ল্যাদ খাই, তো তোমাদের সঙ্গে তো ভিডিওটা এডিট করে যে আমি শেয়ার করব সেটা আমি করতেই পারছিলাম না। ভিডিওটা সেই ভাইফোঁটার আগের দিন আর কি, কালী পুজোর সময় যখন আমরা নৈহাটিতে গেছিলাম ঠাকুর দেখতে। তো ছোট ছোট ক্লিপ তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। তো দেখো, আর তোমরা তো আমরা তিনজনই গেছিলাম, আমি, আমার বরমশাই আর আমার দাদা। তো তোমরা তো দেখেইছো যে ট্রেনের ভিড়টা জাস্ট তোমরা দেখো। তখন 12টা বাজে, তখন এর ভিড়টা এমনই ছিল, বা নামতেই পারছিলাম না এমন ব্যাপার। তো তারপরে তো আমরা ফার্স্ট শুরু করেছিলাম ওপার থেকে, মানে বড় মাছ যে দিকটা আছে সেদিকটা নয়, তার উল্টো ওই দিকটায়, স্টেশনের ওই দিকটা থেকে। তো প্রথম গেছিলাম আমরা বিজয়নগর কাঠগোলা মোড়ের যে প্যান্ডেলটা ছিল সেটা দেখতে। তো এটার থিমটা আমার মনে নেই, তো যেহেতু ভিডিওটা অনেক দিনই আগে, তো আমার থিমটা সত্যিই মনে নেই। তো কোনো প্যান্ডেলের থিমটাই আমার মনে নেই। তো দেখো, বাইরে থেকে ভেতরটা তো আমার বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো তারপর গেছিলাম আমরা 29 হাত মায়ের মূর্তি দর্শন করতে। তো দেখো, তো যেহেতু আমি বড় ব্লগ বা বড় ভিডিও করি না, তো শর্টসের ফ্রেম আর কি যেমন হয় আমি তেমন ফ্রেমেই হয়তো কিছু কিছু ক্লিপ নেওয়া আছে। তো সেটাও তোমাদের সঙ্গে সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাই ভাবছিলাম যে এভাবে শেয়ার করব। তো ভাবলাম করি ফার্স্ট ভিডিও, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর এর পরের বার থেকে চেষ্টা করব যেন ঠিকঠাকভাবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করার। তো আসবে অবশ্যই বড় ব্লগ আমি করব। তো দেখো, তারপরে এসেছিলাম, এটা একটা ছোটখাটো প্যান্ডেলের মধ্যে ভালোই করেছে। রাস্তার উপর দেখছিলাম, এটার ক্লাবের নামও জানি না, জায়গাটার নামও ঠিক আমার জানা নেই। তো রাস্তার উপরে দেখছিলাম, তো তাই তো এটা বেশ ভালো করেছে। আমাদের এআই এর ওপর এখন নেটওয়ার্ক স্পিডের ওপর করেছে ব্যাপারটা, সেটাই বোঝাতে চেয়েছে যে আমাদের এত হাই স্পিড নেটওয়ার্কে যে পাখিদের কতটা ক্ষতি হচ্ছে, কি বৃত্তান্ত, সেটাই বোঝাতে চেয়েছে। তো আমার মোটামুটি ভালোই লেগেছে। তো এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে মায়ের মূর্তিটা, যেটা আমার খুবই খুবই ভালো লেগেছে, খুব। তো দেখো, তারপরেই আমরা চলে এসেছি, এটা হচ্ছে এটা ঠিক মনে নেই, এটা করেছিল থাইল্যান্ডের কোনো একটা কিছু একটা মন্দির। তো আমি তো বলছি যে যেহেতু অনেকদিন আগের ভিডিও, তো আমার সত্যিই মনে নেই। তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমরা মজা করেই খুব ঠাকুর দেখছিলাম। তো এই দেখো, তো দেখো, এই প্যান্ডেলের সব থেকে আকর্ষণীয় বা এই প্যান্ডেলটার সব থেকে আকর্ষণীয় ছিল মায়ের মূর্তিটা ও অলংকারগুলো। যেহেতু অলংকারগুলো পুরোটাই সোনার, তো এখানে প্রায় 60 কেজি সোনা আছে। তো সামনে থেকে দেখে তো অপরূপ সুন্দর লাগছিল।
বলার ভাষা নেই। তো দেখো তারপরে ওটা বেরিয়ে এটা দেখলাম যে গান হচ্ছে, এখানে কিছু একটা হয়তো হবে। তো লাইটিংটা দেখেই চলে গেছিলাম। আমি যেহেতু সেকেন্ড টাইম যাচ্ছি, তো যেহেতু আমি খুব একটা ভালো চিনি না, তো আমি আগের বারও গেছিলাম, তো কিন্তু তো সেবার আমার একটা ফ্রেন্ড আর ওর হাজবেন্ড ছিল, ওরা খুব চিনতো, তো যার জন্য আমাদের অসুবিধা হয়নি। তো এবছর আমরা কেউই চিনি না তেমন একটা। তো আমি ইন্টারনেট দেখে দেখে যেটুকু আর কি প্যান্ডেলের খবর পেয়েছি সেইটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো আর এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই কি লাইটিং এর ওপরেই ফোকাসটা ওরা করে। তো আগের বারের মানে গত বছরের যে প্যান্ডেলটা করেছিল সেটা তো খুবই সুন্দর করেছিল, অপূর্ব করেছিল। তো তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যেটা আমার শেয়ার করা হয়নি, ওই যে বললাম আমি প্রচুর ল্যাদ খাই, আমি জানি না কেন আমি এত ল্যাদ খাই। আমার কিন্তু সময় আছে, সময় নেই সেটা না, সময় আছে কিন্তু আমি বড্ড ল্যাদ খাই। তো যার জন্য আমার পোস্ট করা হয় না, তো সেটা হয়েই গেছে। তো এটাই পোস্ট করছি দেখো প্রায় 2 মাস পরে। এখন যদি ওটা পোস্ট করবো 2 বছর পরে এরকম যদি তোমরা দেখতে চাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার ভালো লেগেছিল বলেই আমি সেটা রেখে দিয়েছিলাম। তো চলো এবার একটু মেলা ঘোরা যাক। অনেক তো ঠাকুর দর্শন হলো, এবার একটু মেলা ঘুরি তোমাদের সঙ্গে। চলো আমরা কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো এই যে নাগরদোলাগুলো আছে, যেটা ডিস্ক, যেটা আমার খুবই পছন্দের। আমি বললাম যে চলো উঠি, উঠলো না। তারপর চলে আসলাম একটা ক্লিপের দোকানে। এখানে বলছিলাম যে আমাকে কিনে দাও, কিন্তু ভিডিও করায় এতটাই ব্যস্ত যে আমার কথার কোনো রিপ্লাই করলো না। দেখলাম আমাকে ইগনোর করলো। তারপরে আমি দেখছিলাম তবু, কিন্তু কিছু নিলাম না, রাগ করেই কিছু নিলাম না। বলতে তো পারতো একবার যে নাও, কিন্তু বললো না, জানো তো। তো আর কি করবো, না নিয়ে চলে আসলাম। তো এখন চলো মেলায় ঘুরি তোমাদের সঙ্গে, তোমরাও ঘোরো আমার সঙ্গে। আর জানো তো এখন বাজে রাত 2টো, এখন বাজে রাত 2টো। এখন বাড়ির থেকে রাতে বের করে গেছিলাম, কিন্তু মেলায় গেছি, কিছু একটা তো খেতেই হবে বলো। তো খুব একটা একটু খিদে খিদেও পেয়েছে। তো আমার খুব মোমো খেতে ইচ্ছে করছিল, কিন্তু এই মেলার মাঠে যে বসে খেতে পারবো, যেহেতু অনেকটা হেঁটেছি, তো এখন একটু বসে খেতে পারলেই হয়তো ভালো লাগতো, একটু রেস্টুরেন্ট টাইপ, কিন্তু সেরকমটা এই মেলার মাঠে খুব একটা দেখলাম না। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে নৈহাটি রেল মাঠ। তো সেখানে গিয়ে একটু বসে, যেহেতু বললামই আমার খুব মোমো খেতে ইচ্ছে করছিল, তো আমি মোমোই খেয়েছি। তো আমি আর ওনাদের প্রিয় হচ্ছে এগ রোল। তো তোমরা তো জানোই যে আমার বর্মশাইয়ের মেলায় গেলে মাস্ট হচ্ছে এগ রোল, এগ রোল খাবে। তো আর কিছু খাবার না খাক, এগ রোলটা আমার কমন মেলায় গেলে। তো সেটাই। তো ওরা ওটাই খাচ্ছে, আমি মোমো খাচ্ছি। আর আমার দাদা এখানটায় বুঝতেই পারছিল না যে আমি ভিডিও করছি, যার জন্য ওইরকম করে তাকিয়েছিল কেমন একটা।
তো দেখো এরপরে আমরা চলে গেলাম যে রেল মাঠের যে প্যান্ডেলটা আছে ওইটা দেখতে। তো ভেতরটা দেখে নিয়ে এরপর যাবো আমরা ওই পারে বড় মায়ের দর্শন করতে। তো যখন আমরা এসেছিলাম তখন তো তোমরা দেখলেই যে স্টেশনে কতটা ভিড়, তো বড় মায়ের ওইখানে তো ঢোকাই যাচ্ছিল না। আর তো এখন ভোর হয়ে গেছে অনেকটাই, 3টে মতো বাজে। তো হয়তো কিছুটা হলেও ভিড় কম পাবো, এবার ঠিক বলতে পারছি না যে কেমন ভিড় হবে। তো 12টার সময় তো আমরা ওই পাশে যেতেই পারিনি, যার জন্যে আগে এই দিকটা দেখে নিলাম, তারপর আর কি বড় মায়ের দর্শনে যাবো। আর জানো তো সব থেকে বড় ব্যাপার কি হয়েছে, এবার তো আমার ঠিক জানা ছিল না যে রাস্তাগুলো ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। এতটা ভিড় হওয়ার কারণেই ওরা এই কাজটা করেছে। আগের বার আমরা এতটা ভিড় পাইনি, আর যেহেতু আমরা একটু ভুল দিকে চলে গেছিলাম যার জন্যে আমাদের প্রায় 40 মিনিট মতো শুধু শুধু হাঁটতেই হয়েছে। আমরা কোনো প্রতিমা বা কোনো ঠাকুরই দর্শন করতে পারিনি। তো এখন আছি বড় মায়ের যে মন্দিরের যে গলিটা সেদিকটায়। তো এটা উল্টো দিক দিয়েই আমরা আসলাম, মানে গঙ্গার দিক থেকে, যেহেতু আমরা ভুল রাস্তায় এসেছি আবারও বলছি। তো এইভাবেই হয়তো ওনারাও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এরকম কোনো একটা রাস্তায় করেছে। তো দেখো বড় মায়ের দর্শনে আসার পথে যে আমরা অনেকগুলো মায়ের দর্শন করে নিলাম, তো তোমরাও করে নাও আমার সঙ্গে সঙ্গে। তো চলো এবার বড় মায়ের দর্শনে যাওয়া যাক। এটা বড় মায়ের দর্শনের কোনো লাইন নয়, এখানটায় বড় মায়ের প্রসাদ বিতরণ হচ্ছিল, যার জন্যই এমনটা লাইন আছে। তো দেখো আমরা চলে এসেছি, দেখো মন্দিরটা তো এখন বন্ধ আছে, তোমরা তো সবাই জানতে। আর দেখো বড় মায়ের মুখটা দেখলে যে কি শান্তি, সেটা আমি তোমাদের বলতে পারবো না। তো আগের বছরও গেছিলাম, তখন হয়তো অতটা উপলব্ধি করতে পারিনি, এই বছর আমি যতটা উপলব্ধি করেছি। তো তো সবাই বড় মাকে বলো জয় বড় মা। তো এখানে না বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিল না, ঠিকভাবে ভিডিওটাও করতে পারিনি, কোনো রকম একটু করেছি। তোর পরশে আমার পরাণ পাথর গলে